brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কেশপুরে সকাল থেকে ঝামেলা হচ্ছে, অভিনব মোড় নিয়েছে। এই কারণ মহিলারা, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য মহিলারা তারা গাড়ির সামনে শুয়ে পড়েছে, হিরণকে যেতে দেয়নি, বাধা দিয়েছে। তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে ওখানে। মহিলা বলছে তার স্বামীকে মারধর করা হয়েছে। মহিলা বলছে তো তৃণমূল কর্মী যে স্বামী তৃণমূল করে তাকে রাত্রেবেলা মারধর করা হয়। তারা মহিলারা বললাম না একটু আগে, সকাল রাত্রেবেলা রাত্রে 1টা-1:30টার সময় কেশপুরে কী করছিল কালকে, যখন অঞ্চলে এত একটা ইলেকশন এক রাত আগে টাকা নিয়ে একটা বাড়িতে গাড়িতে টাকা নিয়ে সবাইকে প্যাকেটে টাকা দিচ্ছে, এই খবরগুলো আমাদের কাছে ছিল। আমরা পুলিশে কালকে ইনফর্মও করেছি, ওখানকার লোকাল থানাতে আপনার গেলে দেখতে পাবেন, বা ইলেকশন কমিশনকেও আমরা ইনফর্ম করেছিলাম। এবং আমার মনে হয় কি আজকে হিরণ কী করছে, তোমরা বোর হচ্ছে না আমার সাথে? দেখো, আমি তো কখনো বাইকে করে কখনো টোটো করে আমি তো বুতে বুতে যাচ্ছি, এবং আমি কি হিরণ খাবে, কি পড়বে, আজকে কি কথা বলবে, কার সঙ্গে কতটা কথা বলবে, কাকে ফোন করবে, কোথায় গিয়ে নিজের গাড়িটা আটকাবে, আমি কি আজকে দিনটা সেটার জন্য নষ্ট করবো? তোমরা বলো তো, প্রচুর খেটেছি আমি। রাত্রে উনি কেশপুরে ছিলেন, টাকা বিলিয়েছেন, যেটা আমরা বলেছি কালকে, এবং সকাল থেকেই কেশপুর কখনো পুলিশকে চমকাচ্ছেন, সিআরপিএফকে চমকাচ্ছেন, কখনো মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে। 3 মাস ধরে তো দেখছেন ওনার ব্যবহারটা কেমন। এই ব্যবহার নিয়ে যে কোনো নির্বাচনে দিন সেটা সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা, এবং উনি হেডলাইনে থাকতে চান। উনি বুঝে গেছেন এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন, এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে পারছেন না, এবং সেই জন্য এই উচ্চবাচ্য কথা বলে আরও বেশি সন্ত্রাস করছে, যাতে কালকে বলতে পারে কি এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম। উনি নিজেকে কোনোদিনও দোষ দিচ্ছেন না। উনি যেভাবে ব্যবহার করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে আচরণ করছেন, সেটা সত্যিই দুঃখজনক। এবং আমরা 10 বছর ধরে কেশপুরকে আগলে রেখেছি, শান্তিপূর্ণভাবে রেখেছি, একটা কিছু হতে দিইনি। যেইটা আমার কাছে খবর ছিল সেই খবরটা দেওয়ার পর সেটাও হতে দিইনি, যে মার্ডার হবে বা অমুক হবে। সেটা যখন খবর আমি জানি এটা বললেই তখন ওরা সতর্ক হয়ে যাবে। সেই জন্য কেশপুরকে বাঁচানোর জন্য সমস্ত কিছু কাজ করেছি আমি। আজ অবধি 3 মাসের একটা কিছু ইনসিডেন্ট নেই। আজকে উনি সকাল থেকে নিজে শুরু করেছেন এই কথাবার্তাগুলো, এবং উনি চাইছিলেন কি এই ঝামেলাটা হোক, যাতে উনি আবার হেডলাইনে থাকবেন এবং সারাদিন হেডলাইনে। এবং আমি এইটুকু বলে দিই আপনাদের মাধ্যমে, আজকের ওই দিনটা নেই কি সারাদিন তুমি যে শিরোনামে থাকবে আর তোমাকে মানুষ ভোট দিয়ে দেবে, যে মানুষের মধ্যে থাকবে, মানুষের জন্য কাজ করবে, যে ভদ্র ব্যবহার করবে, যে ভালোবাসবে মানুষকে, সেই এবারে ভোটে জিতবে। তুমি কি যাবে কেশপুর? যাবো, অফকোর্স যাবো, 100% যাবো। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।